আজকে হলো শিবরাত্রির পরের দিন সোমবার বন্ধুরা, আর আজকেও জানো বিকেল অবধি চতুর্দশী আছে। কাল তো উপোস করেছি, সাবু ফল আর খেয়েছি। আজকে দুপুরবেলা এই জন্য আরেকবার বাবাকে জল ঢেলে আজকে একটু লুচির আয়োজন করেছি, যেহেতু এবেলা চতুর্দশী রয়েছে। ময়দার ডো মেখে রেখেছি, আটার ময়দা মিলিয়ে। আর এইখানে করেছি হচ্ছে সুজির হালুয়া করেছি, ঘি এলাচ টেলাচ দিয়ে সুজির হালুয়া, ঘি দুধ এগুলো দিয়ে। আর এখানে যে করছি দেখো কাজু পোস্তের আলুর দম। অনেক দিন এই আলুর দমটা আমাদের বাড়ি হয় না, তাই অভিব্রতর বাবা বললো এই আলুর দমটা করতে, উপোসের পরে ভালোও লাগবে। তো এই যে দেখো কাজু পোস্ত চারমগজ সব কিছু দিয়ে বেটে দুধ অনেকটা পরিমাণে দুধ দিয়েছি, এছাড়াও আদা কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা কুচো আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো যা যা দেয়, লাস্টে ঘি আর শাহি গরম মশলা দিয়ে নামাবো। আরেকটা করেছি এই যে বেগুন ভাজা, এই বেগুন ভাজা আলুর দম আর সুজির হালুয়া আর লুচি। আর এই যে দেখো বন্ধুরা লুচি ভাজা হয়ে গেছে, এই যে একদম ফোলা ফোলা লুচি। এই যে খানিকটা করেছি, আর কয়েকটা করবো এখনো, যে লেচি করা। উপোসে পরে জানোই তো আর শরীর দেয় না, তো তারপরেও একটু করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আমার ননদও হাতে হাতে একটু লেচি টেচি করে দিল, এখন এই যে দুজন মিলে করে নিচ্ছি। এরপরেই অভিব্রতকে খাইয়ে আমরাও খেতে বসে যাব। আমি, অভিব্রতর বাবা আর ওর পিপি তিনজনেই তো উপোস করেছি, তো একসাথেই খাবো। তাহলে আবার পারণ দেওয়া আছে। এমনিতে প্রতিবারে আমরা চতুর্দশী ছাড়লে, সেদিন যদি বিকেলে ছাড়ে তার পরের দিন কিংবা সকালে ছাড়লে আমরা অন্নভোগ দিই, খিচুড়ি, কোনো বছর পোলাও কিছু একটা দিই। কিন্তু আর দুদিন পর থেকেই রায়ানের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তোর স্কুল, এই সব কিছুর মধ্যে আমি একা পেরে উঠবো না। তাই এবছর বাবাকে একটু চিড়ে দিই, ভোগ দিয়ে আমরা অন্নটা খাবো। বাবাকে না দিয়ে তো অন্নটা খাওয়া যায় না, তো সেটা বিকেলবেলা দেবো, তোমাদেরকে সেই পুজোটাও দেখাবো। তো সামান্যভাবে একটু বাবাকে আয়োজন করে দেবো। তো এই এখন করছি, তো দুপুরবেলা খাওয়া দাওয়া এই দিয়ে আজকে হবে। তো তোমরাও কে কীভাবে পালন করলে সবাই জানিও অবশ্যই কমেন্ট বক্সে। আর সকলের পরিবারে গিয়েও আমি দেখছি সবাই খুব সুন্দর পুজো করছে। তো সকলের বাবা মঙ্গল করুক। এইভাবেই আজকে শিবরাত্রিটা কাটলো।